তুমি আমার ভালো চাও না তাই না? তুমি আমার ভালো চাও না, আমিও দেখাচ্ছি মজা। তোমার আম্মাকে কিভাবে বের করে দিতে হয় আমিও ভালো করেই জানি। দাঁড়াও, এই যে আপনি বের হবেন না? ভালোই ভালোই বলছি, বের হয়ে যান, না হলে কিন্তু আজকে ঝাড়ু পিটা। আর আর মা মানা আর মা যদি আসে তুমি গেটের থেকে ঝাড়ু দিয়ে বাইরে বাইরে দাও। আর তোমার আত্মীয় স্বজন তুমি কি সুন্দর পোলাও মাংস কত কি যে রান্না করো তার কোনো হিসাব নেই। কে পোলাটা কি তুই জন্ম দিছস না তোর মায়ের জন্ম দিছে? আমি জন্ম দিছি, একবারও কি কইছে এটা আমার? তুমি আমাকে চাও না তাই না? তুমি এই বুড়িকে চাও। বুড়িকে চাও। ওই বুড়ি, ওই বুড়ি, ওই বুড়ি, তোর কি লজ্জা শরম নাই? হ্যাঁ, লজ্জা শরম নাই? আর লজ্জা শরম থাকলে তো তুই এই বাড়িতে আসতি না রে। তুই ওঠ, তুই ওঠ, যা বের হ, যা বলছি। আসতেছি তো। কে রে বাবা? আস্তে আস্তে আস্তে। এই যে তুমি সকাল সকাল কই গেছিলা? ওই আম্মা তো খুব অসুস্থ, আম্মারে আনতে গেছিলাম। কি? তুমি আমাকে জিজ্ঞেস করছো তুমি তোমার আম্মাকে আনতে যাবা? আম্মা তো অসুস্থ, জিজ্ঞেস আমাকে জিজ্ঞেস না করে কেন তোমার আম্মাকে আনতে গেছো বলো? আম্মা তো খুব অসুস্থ। অসুস্থ না সুস্থ সেটা আমার দেখার বিষয় না। আমাকে কেন জিজ্ঞেস করনি সেটা আগে বলো, উত্তর দাও। সবকিছু কি তোমাকে জিজ্ঞেস করতে হবে? মানে আমাকে জিজ্ঞেস করবে না কাকে জিজ্ঞেস করবা? আরো কেউ আছে তোমার? আর তুমি জানো না আমি তোমার আমাকে পছন্দ করি না? তুমি জানো না তোমার আম্মা এই বাড়িতে আসলে আমার সহ্য হয় না? তারপরে কেন তুমি এই মহিলাকে এই বাসায় নিয়ে আসলা? একটু সম্মান দাও, আমার আম্মা তো। সম্মান দিব না? হ্যাঁ। সম্মান দিব? তুমি ভালো করে জানো আমি তোমার মাকে দেখতে পারি না, তুমি ভালো করে জানো আমি তোমার মাকে সহ্য করতে পারি না, তারপরও তুমি ঘুরে 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 এই বাড়িতে নিয়ে আসো কেন? কি জন্য? আমার কি কথার দাম নাই তোমার কাছে? আছে তো। আমার কি ভালো লাগা মন্দ লাগা না তোমার কাছে নাই? আছে তো। তাহলে কেন নিয়ে আসছো? আরে এই মহিলা আপনি এই বাড়িতে কেন আসেন? হ্যাঁ, কেন আসেন দুদিন পর পর? আপনার কি লজ্জা করে না? এই যে আমি আপনাকে এত অপমান করি, এত অত্যাচার করি, আপনি কেন আসেন এই বাড়িতে? আপনার কি লজ্জা শরম নাই বলেন তো আমাকে? আর কি ব্যাপার আপনি সে ঘুমটা দিয়ে আসছেন মানে? বুঝলাম না। বাবা রে বাবা, আনন্দিন তোমার মা একবারে ফিটফাট হয়ে গাট্টি বস্তা নিয়ে এই বাসায় আসে, আর আজকে আজকে এমন ঘুমটা দিয়ে আসছে কেন? ব্যাপার কি? এই যে কি লজ্জা পাইছেন নাকি ঘুমটা দিয়ে আসছেন? আম্মা অসুস্থ, এই জন্য ঘুমটা। অসুস্থ তোমার আম্মা? আমি কিচ্ছু বুঝি না, এবার থেকে বের করো তাকে, তাকে বাড়ি থেকে বের করো। শুনুন আমার কথাটা একটু শুনুন। কি শুনবো? হ্যাঁ কি শুনবো? এই মহিলা বাড়ি থেকে বের হন। আপনার আর ছেলে মেয়ে নাই, তাদের বাড়ি যাইতে পারেন না, এই বাড়িতে কেন ঘুরে ঘুরে আসেন? হ্যাঁ বলেন তো। এরকম করো না প্লিজ, আম্মা খুব অসুস্থ। শোনো না, তোমার একটা কথা বলি। তুমি আমার ভালো চাও না তাই না? তুমি আমার ভালো চাও না, আমিও দেখাচ্ছি মজা। তোমার আম্মাকে কিভাবে বের করে দিতে হয় আমিও ভালো করেই জানি। দাঁড়াও, এই যে আপনি বের হবেন না? ভালোই ভালোই বলছি, বের হয়ে যান, না হলে কিন্তু আজকে ঝাড়ু পিটা করবো। অনেক কথা বলছি, আর পারবো না আপনার সাথে কথা বলতে। মিষ্টি করে বলছি, এতদিন শোনেন নাই, তারপর আপনি এ বাসায় আসেন না? এই মহিলা আপনাকে লজ্জা করে না? বের হন, বের হন বলছি। প্লিজ আমার একটা কথা শুনো। শয়তানের বাচ্চা, তোর কি কথা শুনবো? তোর কি কথা শুনবো? তুই আমার কথা শুনিস? তুই আমার কথা শুনিস? তোর মা এই বাড়িতে কেন আসে? তোর মা তোর যত গোষ্ঠী আছে আমি তাদেরকে একদমই সহ্য করতে পারি না। আমি এই বাড়িতে একাই থাকতে চাই, আমি এই বাড়িতে একাই সংসার করতে চাই। আমি কোনো অবর্জন, আমি কোনো আপদ ঘাড়ে নিতে চাই না। আম্মা চলে যাবে, আমার কথাটা একটু শোনো। এই একটা সপ্তাহ আম্মাকে শুধু চিকিৎসা করা, একটু সুস্থ করে আবার দিয়ে আসবো প্লিজ। কি? একটা সপ্তাহ। এক সপ্তাহ? আর তোমার কাছে একটা সপ্তাহ ভিক্ষা চাই প্লিজ, একটা সপ্তাহ ভিক্ষা দাও আমাকে। ভিক্ষা চাও না? হ্যাঁ একটা সপ্তাহ। ভিক্ষা চাও? ভিক্ষা তোমার একেবারে জায়গা মতো দিয়ে দেবো। আমি কোনো ভিক্ষা দিতে রাজি না। তোমার মাকে আমি এই বাড়িতে রাত থাকতেও দিব না, আর কোনো ভিক্ষাও দিতে পারবো না। বের হও। আমার নাম। তুমি তোমার মাকে নিয়ে বের হও, মাকে গিয়ে রেখে আসো, যাও। আম্মা কি মনে করতেছে বলো? আমার মনে করতেছে, মুখ খারাপ। আমার মনে করতেছে। তোমার আম্মা কি মনে করতেছে তাতে আমার কি? তোমার আম্মা কি মনে করলো না করলো তাতে আমার কি যাবে? বলো আমাকে। এই 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 যে সাহস দেখছো আবার সোফার মধ্যে বসো? এই মহিলা এখান থেকে উঠেন, এখান থেকে উঠেন। সাহস তো কম না, ফকিন্নি মহিলা। এত কিছু বলি, এত কিছু করি, তারপরে ঘুরে ঘুরে আমার বাড়িতে আসে, এখন আবার এসে সোফার মধ্যে বসতেছেন। আপনার কি লজ্জা করে না? মনটা চাচ্ছে ঝাড়ু পিটা করি। তুমি সরো না, তুমি সরো। দেখো তুমি এরকম করো না, হাত জোর করতেছি। তুমি যদি আর একটা কথা বলো না আমি কিন্তু ভুলে যাব তুমি আমার স্বামী। একবার ঝাড়ু পিটা করবো তোমাকেও। এই মহিলা আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? আপনি ওমা, ও বাবা, এই আপনি এখনো আছেন কেন এই বাড়িতে? আপনি বসলেন কেন আবার? উঠেন না, উঠেন না, উঠেন। বের হন, বের হন বলছি, বের হন। এই গেট খোলেন,
শয়তানের বাচ্চা বের হয় না কেন তোর মা? এই বের হ, এই বুড়ি বের হ, শয়তান বের হ। আম্মা, আম্মা আপনি বসেন, আম্মা এখানে আসেন, বসেন, বসেন। তোমারও তো সাহস কম না। আমি বের করে দিচ্ছি আর তুমি ঘরে ঢুকাচ্ছ, কি ব্যাপার? অসুস্থ, বারবার বলতেছি অসুস্থ, তুমি বোঝো না কেন? তুমি কি চাও? তুমি আমাকে চাও নাকি এই বুড়িকে চাও? বলো। আর আমি একদিনে বলেছিলাম না তোমাকে? আর আমি তোমাকে বলেছিলাম না তুমি কোনো কিছু করলে আগে আমাকে জিজ্ঞেস করবা, কোনো কিছু সিদ্ধান্ত নিলে আগে আমার কাছে প্রশ্ন করবা? তুমি করছিলে? করেছিলে বলো? তুমি টাকা খরচ করলে আমাকে জানাবা। তুমি তোমার মাকে আনবা কিনা, তুমি তোমার এই বাড়িতে কাকে আনবা না আনবা সবার আগে আমাকে জানাবা। জানাছিলে? বলো, জানাছিলে কিনা? জানাও নাই। তার মানেটা কি? তুমি আমাকে চাও না তাই না? তুমি আমাকে চাও না তাই না? তুমি এই বুড়িকে চাও। বুড়িকে চাও। ওই বুড়ি, ওই বুড়ি, ওই বুড়ি, তোর কি লজ্জা শরম নাই? হ্যাঁ, লজ্জা শরম নাই? আর লজ্জা শরম থাকলেও তো তুই এই বাড়িতে আসতি না রে। তুই ওঠ, তুই ওঠ, যা বের হ, যা বলছি। আম্মা তুমি? আমি নে মার, মার। না। আরে মার। আমি খালি দেখতেইছিলাম তোর ব্যবহার আচরণ কতটা পরিমাণ খারাপ। আমি দেখে আজকে আশ্চর্য হয়ে গেছি যে আমার মেয়ে এত পরিমাণের খারাপ, আর আমি জানিই না। তুমি এই বাড়িতে কেন? এই, আমার মা এই বাড়িতে কি করে? বাচ্চা কি করি দেহস না? কি দেখতেইছি দেহস না? মারতেছো কেন? কি ব্যবহার করলি একটু আগে? হ্যাঁ, তোর মা আর ওর মা না। আর মা কি পুতুল? হ্যাঁ, তুমি কি হাতের পুতুল বানায় রাখছো রে? পাইছো কি? সংসারটা কি পুতুল খেলা? হ্যাঁ, তোমার আত্মীয় স্বজন আইলে কুমড়া পোলাও সবকিছু রাইন্দা থয়ে দাও। তোমার মা আর ওর মা না। ওর মা যদি আসে তুমি গেটের থেকে ঝাড়ু দিয়া বাইরে বাইরে দাও। আর তোমার আত্মীয় স্বজন আইলে তুমি কি সুন্দর পোলাও মাংস কত কি যে রান্না করো তার কোনো হিসাব নেই। কে পোলাটা কি তুই জন্ম দিছস না তোর মায়ের জন্ম দিছে? আমি জন্ম দিছি, একবারও কি কইছে এটা আমার পোলা? ওই বেডে কষ্ট করে পোলা জন্ম দিছে, ওই বেডে এই বাসা জায়গা হয় না। আর আমি ওর শাশুড়ি, আমি আইলে তোমার সেবা যত্নের কোনো কমতি থাকে না। কে কারণটা কি? মা তুমি জানো না? তোমরা কি আমার বাসায় প্রতিদিনে আসো না তো? ওই বেডে কি তোর বাসায় প্রতিদিন আসে? আমি কি জানি না? হ্যাঁ, কতদিন পরে পরে আসে? যদি 2 মাস পরেও আসে তুই কাজ কি প্রত্যেক দিন আসে? আমার লাগে তুই মেয়েরে খেতে দেস, কারণটা কি? তোর এত বড় শ্বাস কে দিছে? তুই কি কামাই করস? হ্যাঁ না, হ্যাঁ কামাই করে হ্যাঁ মারে খাওয়াই, কারণটা কি? মা, আমি সহ্য করতে পারি না ওই মহিলাকে, এই জন্য আমি আসতে দেই না। সহ্য করতে পারবি না কেন? কারণটা কি? আমি চাই না আমার সংসারে কোনো আপদ আসুক। তুই তো একটা আপদ। ওই মহিলা আপদ হইব কি লিগা? 10 মাস 10 দিন পেটে রেখে এই ছেলেরা জন্ম দিছে। এই দিন দেখার লাগা হ্যাঁ কষ্ট করে বেড়ে মানুষ করছে, মানুষের মতন মানুষ করছে, তোর মতন অমানুষ বানায় নাই। তোর আমি আল্লাহ দিয়ে একটা অমানুষ বানাইছি, আর ওর মা কষ্ট করে একটা মানুষের বাচ্চা বানাইছে। তুই কি করস? তুই কি কোনোদিন মা হবি না? হারামির বাচ্চা, তুই মা হবি না? হ্যাঁ, তোর মাইয়া তোর পুলাই যদি এরকম করে তোর সাথে তখন কি করবি? কি করবি? তোর পুলার বউ যদি তোরা ঘাট ধাক্কা দিয়ে আমার সাথে বের করে দেয় তখন তুই কি করবি ক? তুমি এত কিছু কেন বলছো? কেন না তাহলে কি করবো? তোর আমি অনেক আদর যত্ন করা বড় করছি, তোর গায়ে আমি কোনো সময় হাত দেই নাই। তুই আমার একটা মাত্র মাইয়া, আজকে আমি ফাটাইলাই। তোরা ফাটাইলে আমার মনটা চাইতেছে, বুঝতে পারছিস? তুই যে এত পরিমাণে খারাপ আসলে আমি জানতাম না। জানলে আমি কোনোদিন এই ছেলের জীবনটা নষ্ট করতাম না, এই ছেলের কাছে তোরা বিয়ে দিতাম না। ছেলে একটা আমার মাইয়ার যেন একটা হীরার টুকরা, হীরার টুকরা বুঝোস? হারামির বাচ্চা, হীরার টুকরা বুঝোস? হ্যাঁ, তুই তোর দাদির মতন এসেছিস। তোর দাদি আমার জীবনটা তেজপাতা বানাই লাইছে, তুই তোর জামাই তোর শাশুড়ি সবার জীবনটা তেজপাতা বানাই লাইতেছিস। তুমি আমার বাড়িতে আসছো কেন? কেন আসছি? তোর জামাই তোরে তালাক দিব, আমার ফোন দেয়া বলছে যে আপনার মেয়েকে আপনি এসে নিয়ে যান। তখন আমি জিজ্ঞেস করছি যে জামাই কেন তালাক দিবে আমার মেয়ারে? তখন বলছিল জামাই যে আয়সা দেখা যান কি কারণে ওরা তালাক দিব। অহন তো আয়সা আমি ঠিকই দেখছি যে তোরা কি কারণে তালাক দিতে চাইছে। তোর ব্যবহারের কারণে, তোর আচরণের কারণে, তোর স্বভাবের কারণে, সব কিছুর কারণে তোরা তালাক দিতে চাইছে। তুই ও অফিসে সারাদিন পরে আসলেও তুই ওরা শান্তি দিস না, ওরা দিয়ে ঘরের কাজ করিস। কে তুই কি তালুকদারের জি? হ্যাঁ, তুই কি জমিদারের মাইয়া? তোরা কে শিক্ষা দিয়ে মানুষ করছি? তোরা কি কোনো কাজ কাম শিখাই নাই? তোরা ব্যবহার শিখাই নাই? আচরণ শিখাই নাই? তুমি সরো একটু। এই, কি করছো তুমি এটা? তুমি কোন সাহসে আমার মাকে এসে বলতে গেছো? দাও দাও। তোমার সাথে আমি বেশি কথা বলতে চাই না,
কারণ তোমার নিয়ে আমি সংসার করব না। কি? সংসার করব না। ঠিকই কইছে। কথা কি বুঝতে পারছো? তোমাকে নিয়ে আমি সংসার করব না। শয়তানের বাচ্চা, তোকে কিন্তু আমি শেষ করে ফেলবো। কর, শেষ কর, শেষ কর, কর শেষ, শেষ কর। এটা নাও, এটা দিয়ে বাইরেও কতক্ষণ বাইরেও। আম্মা, ঝাড়ুরও একটা মূল্যায়ন আছে। ঝাড়ুও বাড়ি পরিষ্কার করে, ঝাড়ু দেয়, এটার মূল্য আছে। কিন্তু ওর মূল্য নাই। ঝাড়ুরও যতটুকু মূল্য ওর তাও নাই। আপনার মেয়ের গায়ে আমি হাত দিতে চাই না, কারণ যাকে নিয়ে আমি সংসার করব না তারে নিয়ে আমি শাসন করতে পারবো না, তার আমি শাসন করতে চাই না। ধরেন আপনার মেয়েকে নিয়ে আল্লাহর হস্তে আমার বাসা থেকে বেরিয়ে যান। আমি কোথাও যাব না। ওরা তো আমার বাসা দুয়ারের সামনেও ঢুকতে দিব না। জামাই তুমি কি কইলা? যেই বাড়িতে আমার মায়ের সম্মান নাই, আমার বাবার সম্মান নাই, আমার বোনের সম্মান নাই, আমার ভাইয়ের সম্মান নাই, এবং কি আমার সম্মান নাই, সেই বাড়িতে তোমার মতো মেয়ে মানুষ আমি রাখতে চাই না। বাংলা কথা কি বুঝতে পারছো? ইংলিশে বলবো, ফার্সিতে বলবো, উর্দুতে বলবো, কোন ভাষায় তুমি শুনতে চাও? হ্যাঁ? তুমি কি মনে করছো আমি ভুল করছি? না, আমি যা করছি আমার সংসারের জন্য করছি। তোর সংসার, তোর সংসারের মায়ের বাপ। সংসার সংসার কার নিয়ে সংসার? কাকে নিয়ে সংসার? সংসারের মিনিং কি বল? এটা কি সংসার? আমার কাছে মনে হয় কি এটা বাজার। আমি বাজারে আসছি, সারাদিন আমি বাসায় থাকি, যে ওইটা অফিস, অফিসটা আমার কাছে বাসা মনে হয়। খুব শান্তি। তোমার মা দিনের পর দিন বাড়িতে আসবে, তোমার ভাই বোন আসবে, তোমার 14 গোষ্ঠী আসবে, তাদেরকে খাওয়াতে পড়াতে টাকা পয়সা দাও। আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে না? তোর চিন্তা করা লাগবো না, তোর চিন্তা করা লাগবো না। হারামির বাচ্চা। আমার মা, আমার বোন, আমার ভাই, আমার বাবা আমার বাসায় আসবে, তাদের পিছনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করব। কেন করব জানিস? হ্যাঁ, ছোটবেলা থেকে তারা আমাকে খুব কষ্ট করে বড় করছে, আমার পিছনে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছে। ইনভেস্ট করে কেন মানুষ? বৃদ্ধ বয়সে যাতে ছেলেমেয়েরা বাবা মার দেখাশোনা করে, সেবা যত্ন করে। আর তুই তো অমানুষ, তোর মায়ের গায়ে কিভাবে হাত দিলি, থাপ্পড় দিলি, ঝাড়ুর বাড়ি দিলি। হ্যাঁ, আমি কি জানি আমার মা? ও আমি তো জানি তোমার মা। আমার মাকে ওই ঝাড়ুর বাড়ি থাপ্পড় গুলা দিছিস, তাই না? হ্যাঁ আম্মা, আমি আর এগুলো নিতে পারতাছি না আম্মা। আপনি যে কষ্ট করে আপনার মেয়েকে নিয়ে আমার বাসা থেকে একটু চলে যান আম্মা। না না, আমি কোথাও যাব না। যাও। জামাই, আমার মেয়ের যে একটা দোষ আমি তা কম না। তুমিও সমান অপরাধী। যে অন্যায় করে আর যে অন্যায় সয়, দুইজন সমানই অপরাধী। হ্যাঁ। তুমি আমারে পারলে বলতে পারতা, কিন্তু তুমি অপরাধী। আমারে জানাও নাই। আমি অপরাধী, এটা আসলে কথাটা ঠিক, আমি অপরাধী। আপনার মেয়েরে সুখে রাখা এটা আমার অপরাধ হয়েছে। এই ঘরে যাতে অশান্তি না হয়, আপনার মেয়ের মতো, আপনার মেয়ের কথা মতো আমি চলছি, যাতে ঘরে অশান্তি না হয়, এইটা আমার অপরাধ। এটাই তোমার ভুল। হ্যাঁ, ভুল বলেন, অপরাধ বলেন। আপনার মেয়ের যখন যে আবদার করছে, আবদারগুলো আমি রাখছি, এইটা আমার অপরাধ। এটাই অপরাধ। আমার বাবা মা যখন আসছে, ও খারাপ ব্যবহার করছে আমার সামনে, তখন ওকে কেন আমি এইভাবে থাপ্পড় দিলাম না, এইটা আমার অপরাধ। অবশ্যই আমি ওকে বেশি ভালোবাসছি, এইটা আমার অপরাধ। ভালোবাসা তো তুমি মাথার উপরে উঠাইছো। ঘরের বউ শাসনের সময় শাসন করবা, ভালোবাসার সময় ভালোবাসবা, তখন আর এরকম হইব না। দাঁড়া, আমি তোমাকে না মাথার উপরে উঠাইছি, তোমার আম্মা বলছে তোমার মাথা থেকে এখন নামাবো। মানে কি করছো? মাথার উপরে বয়। আরে কি করছো? নামাই দিলাম মাথা থেকে, হইছে? এবার বের আমার বাসা থেকে। শোনো না, আমার ভুল হয়ে জামাই। গেছে। তোর ভুল। বেরো। শোনো না, মাফ করে দাও। কোনো মাপ নাই, কোনো মাপ নাই, কোনো মাপ হবে না। মাপের কোনো কাজ করো নাই তুমি। তুমি অন্যায় করছো, ভুল করছো, অপরাধ করছো, যে অপরাধের কোনো ক্ষমা হয় না। তুমি মাফ করে দাও। মা, তোমার জামাইকে বলো না আমাকে মাফ করে দিতে। মাপ নাই। আমি আর এমন ভুল করবো না। আমি তোমার পায়ে পড়ি। হেৎ! এই ভুলের কোনো মাপ হয় না। আম্মা, তুমি আমার মা নাকি অন্য কিছু? চুপ, কথা কবি না। চুপ, ফাজিলের বাচ্চা। একটা পুরুষ মানুষ অতি দুঃখে তার স্ত্রীর তালাক দেয়, শুধু শুধু দেয় না। তোর মতন কিছু বদমাইশ মাইয়া গলে গিয়ে পুরুষটা তালাক দেয়। তুমি তোমার জামাইকে বলো না, আমি কোথায় যাব? জামাই। শোনো না, আমি আমার বাসায় চলে যাইতেছি, আর তোমার শ্বশুরের সবকিছু আমি জানিয়ে আসছি।
আমি এও বলে আসছি, যদি আমার মেয়া দোষ হয়, আমার মেয়া আমার বাসার ভিতর ঢুকতে পারবে না। হ্যাঁ, আমি কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নেই। শোনো না, আমি ভুল জামাই। করছি, মাফ করে দাও। তুমি থাকো, আমি চলে যাইতেছি বাবা। আসসালামু আলাইকুম। তুই আমার বাসার দুয়ারের সামনে যাবি না, বুঝতে পারছস? যা। আমার কথাটা একবার শোনো। আমি কোথায় যাব একবার ভাবো। শোনো না।